এখানে আমরা আলোচনা করব কিভাবে দুইটা দ্বিঘানুপাত বিশিষ্ট সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ ফাইন্ড আউট করা যায়। সো এখানে আমরা একটু আমাদের কোয়েশ্চনটা একটু দেখি। এখানে আমাদের বলা হয়েছে যে এখানে 2 1 1 এটা হচ্ছে একটা দ্বিঘানুপাত এবং আরেকটা হচ্ছে 4√3 - 1 এবং 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 -√3 - 1, মানে এটাও একটা দ্বিঘানুপাত, এটাও হচ্ছে একটা দ্বিঘানুপাত। এই দুইটা দ্বিঘানুপাত বিশিষ্ট সরল রেখার যে অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণ সেটা আমাদেরকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো ফর্মুলাটা কি? খুবই সহজ। প্রথমত আমাদেরকে কি করতে হবে দেখেন, প্রথমত হচ্ছে আমাদের দ্বিঘানুপাত, প্রথম দ্বিঘানুপাত হচ্ছে A1 B1 C1, আর পরেরটা হচ্ছে কি A2 B2 C2। প্রথম হচ্ছে উপরে হচ্ছে এই দুইটা গুণ যোগ এই দুইটা গুণ যোগ এই দুইটা গুণ, আর নিচে হচ্ছে এই যে প্রথম যে দ্বিঘানুপাতগুলো ছিল, এই যে দ্বিঘানুপাতগুলো এইগুলোর বর্গের মানে বর্গের যোগফল, আর উপরে হবে স্কয়ার রুট, আর নিচে পরেরটার ক্ষেত্রেও সেম বিষয়। চলুন আমরা এটার একটা সমাধানে চলে যাই। সো এখানে আমরা শুরু করি। ওকে, সো এখানে 2 আমরা লিখি যে আমরা এটার মোডে যাই। ওকে, তাহলে এখানে আমরা কি লিখবো দেখেন, 2 1 1 এবং আরেকটা কি আছে 4√3 - 1 -√3 - 1 দ্বিঘানুপাত। এই দুইটা হচ্ছে দ্বিঘানুপাত বিশিষ্ট সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, দ্বিঘানুপাত বিশিষ্ট সরল রেখার বা সরল রেখাদ্বয়ের অন্তর্গত কোণ, এখন অন্তর্গত কোণটা কি হবে দেখেন, আমরা যে সূত্রটা লিখেছিলাম সেখানে আমরা কি লিখেছিলাম যে এইটার যে অন্তর্গত কোণ সেটা হচ্ছে cos θ সমান। তাহলে দেখেন আমরা কি লিখবো, cos θ সমান, তারপর আমরা একটা টান দিব, খুবই সিম্পল বিষয়। ওকে, এখন দেখেন উপরে হচ্ছে যে দ্বিঘানুপাতগুলোর গুণ হবে, কিভাবে গুণ, প্রথমটার সাথে প্রথমটার গুণ, অর্থাৎ 1 এর সাথে মানে 2 এর সাথে 4 এর গুণ প্লাস 1 এর সাথে √3 - 1 এর গুণ, আর 1 এর সাথে -√3 - 1 এর গুণ। ওকে, আর নিচে কি হবে, নিচে হচ্ছে স্কয়ার রুট, এই অংশ একটা অংশ। ওকে, আবার স্কয়ার রুট, আরেকটা অংশ। ওকে, সো এটাকে আমরা একটু বর্ধিত করতে হবে। আমরা এটাকে একটু মিলিয়ে দেই। আচ্ছা, একটু এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখেন এখানে প্রথমটা হচ্ছে 4, সো 2 এর বর্গ হচ্ছে 4, 1 এর হচ্ছে 1 এর হচ্ছে 1। এখানে আসেন 4 এর হচ্ছে 16, এটা হবে কি, এটা হবে √3 - 1 হোল স্কয়ার, আর এটা হবে -√3 - 1 হোল স্কয়ার। ওকে, সো আমাদের কাজ অনেকটাই শেষ, এখন জাস্ট ক্যালকুলেশন। সো আমরা টান দিয়ে দিলাম। ওকে, এখন লক্ষ্য করেন এটা হবে 4 × 2 = 8 প্লাস √3 - 1 -√3 - 1, আর এটা হবে √6, আর এখানে কি হবে দেখেন, এখানে হচ্ছে 16, আর এটা হচ্ছে a + b। দেখেন এটাকে আপনি এভাবে খুব সুন্দরভাবে এটাকে আপনি ক্যালকুলেশন করতে পারেন চাইলে, যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি √3 - 1 হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি √3 + 1 হোল স্কয়ার। এই দুইটা থেকে মাইনাসকে কমন নিয়ে আমরা স্কয়ার করে প্লাস করে দিলাম আমাদের হিসাবে সুবিধার জন্য। তারপর আমরা এখান থেকে লিখতে পারি cos θ সমান, দেখেন এখানে এইটা কাটা যাবে, তাহলে থাকবে 8 - 2, তাহলে এখানে থাকবে √6
এখানে 16 প্লাস দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা আছে আমরা জানি। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা কি দেখেন, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে এটাকে আমরা কি লিখবো দেখেন, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার, তাহলে এখানে এ বলতে হচ্ছে √3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো এটাকে আমরা এখন কি লিখব, এটা হয়ে যাবে 6, এটা হচ্ছে √6, এখানে আছে 16 প্লাস দেখেন √3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি 6/√6, আর এটা হচ্ছে 16 এবং 8, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে আমাদের এখান থেকে কোণ নির্ণয় করতে হবে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। ওকে, তো এটাকে আমরা একটু ছোট করে দেই। তাহলে দেখেন এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 6, এই 6 কে আমরা লিখতে পারি √6, আর এখানে হচ্ছে √6√24, এটা কাটা। তাহলে এখান থেকে আমরা পাবো cos θ সমান হচ্ছে, একসাথে লিখি √6/24। তাহলে দেখেন 6 দ্বারা আমরা 24 কে ভাগ করতে পারি কয়বার, আমরা জানি যে 4 × 24, তাহলে 1/4, আর 1/4 মানে হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, cos θ সমান হাফ, আর cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ π/3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি θ সমান হচ্ছে π/3। এই যে দেখেন এদের অন্তর্গত কোণ হচ্ছে π/3। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। একেবারেই সিম্পল একটা বিষয়, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবেন আর ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে আমাদের এই সমাধানটা মিলে যাবে। ধন্যবাদ।